পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামোগরা ২ নম্বর অঞ্চলে ৩.৫ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় শেখ মাফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগও উঠেছে। আর এই ঘটনায় ২ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবি পরিবারের। অভিযোগ, মঙ্গলবার রাত 8:30 নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন শেখ মাফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ। পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পক্সো আইনের ধারায় মামলা রুজু করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শেখ মাফিজুল সহ কয়েকজন পুলিশ কর্মীদের কাজে বাধা দেয় এবং তাদের উপর চড়াও হয়। ধস্তাধস্তি ও হামলায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হন। গুরুতর আহত এক পুলিশ আধিকারিককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শেখ মাফিজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বর্তমানে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ এবং পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনা 2 দিক নিয়েই তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। দোষীর কঠোর শাস্তির দাবিতে রাতে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন। আজ সকাল থেকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় উত্তেজিত জনতা। অভিযুক্তের দোকানে আগুন দিয়ে দেয় তারা। ব্যুরো রিপোর্ট 24 নিউজ বাংলা। করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নেমে গেল, আমাদের কাকুরদা হাটের দিকে। এবার আমি একজনকে বলছি, আরে ভাই মোর মেয়েটা কোন গেল দেখছো রে? না, সাইকেল কাকু তো হাটের দিকে নিয়েছে। ঠিক আছে, তাহলে দাঁড়াই। আমি বলছি তুমি দোকানটা গুছাও না, আর আমি একটু দাঁড়াইছি। না হলে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলি আসেনি। তারপরে আমি আবার দোকান চলে এসেছি। আবার তুমি একটু ঢালের দিকে দাঁড়াতো, কাকু যদি মেয়েটাকে নিয়ে যায় মেয়েটাকে নিয়ে নেবে। এই বলতে চলে এসেছি, তার মধ্যে ও ঢাল থেকে উঠে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। ঠিক আছে, 9টা বেজে গেছে, 8:30 নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসছে। নিয়ে আসতে আমরা দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। ছোট মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে। সম্পাটি জল দাও তো, মনে হচ্ছে গরমে জল টল কম খেয়েছে, জল দাও তো। প্যান্ট খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি বলছি এ বুড়া বদমাশি করছে, এ কুকুরটা বদমাশি করছে, তুমি চল আগে মেডিকেল করি, তারপরে যে ব্যবস্থা হবে বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছে, একটা উনি বলছে যে এর ইনজিওর আছে, গোপনাঙ্গ ইনজিওর আছে। গাইনোকোলজি ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি। এবার ওই তমলুকে বা কোথায় নিয়ে যায় বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নেব। বলছি আপনার কি দোকান আছে আর ওনার কি দোকান? আমার ওখানে ঘুগনি মুড়ি দোকান আছে। সকালে ঘুগনি মুড়ি করি, বিকালে চাউমিন পকোড়া করি। আর আমার দোকানের সামনেই একদম ওনার সাইকেল দোকান আছে, সাইকেল সারানোর দোকান। এখন আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক, ও বেঁচে থাকুক, শাস্তি পাক, তাতে আরও সমাজে 5টা লোক ওর মতো যারা অন্যায় করে তারা যেন ভয়ে যেন দ্বিতীয়বার এরকম কাজ করে না সাহস। মহিষাদলের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আজকে আমরা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডির প্রেয়ারও যাচ্ছে। আসামি কোথায় কিভাবে অঘটনটি ঘটিয়েছিল সেটা তদন্তের জন্য আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম আমরা স্পটে নিয়ে যাব এবং সবচেয়ে শক্ত যে পুলিশ কারবাই আছে, সবচেয়ে বিএনএস এর আন্ডারে যা যা সেকশনস আছে, প্রপার সেকশন, সবচেয়ে কঠিন পদক্ষেপ আমরা করব। এলাকার মানুষ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন, পুলিশের সাথে আছেন এবং পাশে আছেন। এলাকা আপাতত শান্তিপূর্ণ আছে, কিন্তু আমরা যে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ নেওয়ার আছে পুলিশের তরফ থেকে সেটা নেওয়া হবে। পক্সো মামলা রিজিউ হয়েছে, যেহেতু বাচ্চাটি ছোট এবং এটি একটি জঘন্য ক্রাইম। পক্সো মামলায় আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে এই মামলা নিষ্পত্তি হয়, চার্জশিট দিয়ে যাতে কাস্টডি ট্রায়াল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আইনের পথে চলবে। যারা দোষী আছে, দোষীকে আড়াল করার চেষ্টা করছে বা দোষীর সাথে আছে বা প্রশাসনের পেছনে নেই, পাশে নেই, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ করা।